শহরে ঘরকোনা আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন বাজে সকাল 7টা, আর এখন আমরা ব্রেকফাস্ট করব। আর মিঠাই ঘুম থেকে উঠে কেমন হাই তুলছেন দেখতে পাচ্ছেন। মিষ্টু, মিঠাই সবাই বসে পড়েছে, আর মিঠাইয়ের মামিমণিও বসে পড়েছে আমাদেরকে ব্রেকফাস্ট দেবে বলে। আর এলোমেলো ঘর, এটাই তো মানে সংসার জীবন, তাই তো? আজকে ব্রেকফাস্টে আছে তরমুজ, আর বনু তরমুজ খাবে বলে কি সুন্দর তাকিয়ে আছে দেখুন বন্ধুরা। সকালবেলায় কেমন ঘর অগোছালো হয়ে রয়েছে। পেছনে মুড়ির টিন, জলের কলসি গুছানো থাকে না, কারণ সকালবেলায় তো সংসারটাকে গুছাতে হয়। ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট, মর্নিং ওয়াক করে ব্রেকফাস্টটা আগে সেরে নিই। প্রচুর খিদে পেয়ে যায়, আমার তো ভীষণ খিদে পেয়ে যায়। আর মিঠাই কেমন খাচ্ছে লাল তরমুজ, ও একটু একটু খায় তরমুজটা। মিষ্টু একদম খেতে চায় না, তাই তো মিষ্টু? না, আমি খাই, তুমি বকবে না একদম, আমাকেও খেতে ভালো লাগে। এখন একটু বনুর সাথে খেলা করে নিই, আর বনু খেয়ে নিক মায়ের কোলে বসে, তারপরে আমিও খাবো। খেতে খেতে আর কি গল্প করি বলুন আপনাদেরকে। বলুন, আপনাদের অনেক ভালোবাসা কিন্তু আমি আমার ব্লগে পাচ্ছি। আর আপনারা আমার কিন্তু সাথে রয়েছেন আমার চ্যানেলে, আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে। তো আপনারা এইভাবে আমার পাশে থাকুন। এরকম নতুন নতুন ঘর সংসারের ব্লগ নিয়ে আমি কিন্তু আসতেই থাকবো। আর আপনারা যারা ভালোবাসেন আমাকে, তারা প্রত্যেককে আমি একটা অনুরোধ করব যে আমার ভিডিওটা দেখার পর আপনারা এতজন দেখছেন, একটা কমেন্ট করবেন আর একটা লাইক অবশ্যই করবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন, যেমন বাইক রাইডিংয়ের ভিডিও, কিছু ভিডিও যেগুলো শেয়ার করার মতো, বাংলা নাটক, এগুলো শেয়ার করবেন। আর বলছিলাম না, মিষ্টু তরমুজ খায় না, দেখুন প্রমাণটা দেখে নিন। আমাকে মুড়ি খেতে বেশি ভালো লাগে সকালে। ও মুড়ি খেতে একটু ভালোবাসে। আর এই সময় আমার কিচেনে কি কাজ বলুন তো? মিঠাই খাবে দুধ, মিঠাইয়ের দুধটা গরম করে নিই, গরুর দুধ গরম করে নিই। আর কিচেনটা মোটামুটি একটু পরিষ্কার করা রয়েছে, তারপরে কাজের মাসি আসবে, সে এসে পরিষ্কার করে দেবে। আর তারপরে সকাল করে রান্নাবান্না সেরে দেবো, কারণ মিঠাইয়ের টিকা আছে। আর এই যে বলছিলাম না টিকা আছে, টিকা দিতে চলে এসেছি। এখানে হসপিটালে এসে দেখি কি সুন্দর একটা মানুষ বই বিক্রি করছে, আমার খুব ভালো লাগলো, তাই ভিডিওটা তুলে নিলাম। হ্যাঁ, যে হসপিটালেও বই বিক্রি হচ্ছে, বাচ্চাদের বই বিক্রি করছে, মন ছুঁয়ে গেল, তাই ভিডিও করলাম। আর এই যে মিঠাই কেমন খেলাধুলা করছে হসপিটালে এসে। টিকা হয়ে যে বাড়ি ফিরে দেখি একদম ভাত রেডি। মিষ্টু কেমন জোগাড় করছে দেখুন। আজকের মেনুতে কি আছে সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। ডাল আছে, আম আছে, মাছ আছে, আর ভেন্ডি আলুর ঝাল আছে, শাক আছে, দই আছে, ঘি আছে, লঙ্কা আছে, সব আছে। আর আমি আর ধৈর্য ধরতে পারলাম না, আমার খুব খিদে পেয়েছে, তাই তো? হ্যাঁ। তাই খেতে বসে পড়লাম। আর মিঠাই শুধু এটা একবার ধরবো, ওটা একবার ধরবে, এটা একবার খাবলি দেবো, এই অবস্থা, এই পরিস্থিতি মিঠাইয়ের। মিঠাই কি খাচ্ছে এখন? মিঠাই খাচ্ছে একটু লেবুটা নিয়েছে, ও যেই বুঝেছে টক ছেড়ে দিয়েছে। আর আমাকে সার্ভ করে দেওয়ার জন্য আমার ভাজ আমার সাথে কথা বলছে। ও আজকে মাছের ঝালটা করেছে, দারুণ হয়েছে মাছের ঝালটা। আমি ওকে বলছি এইভাবেই সুন্দর করে বানিয়ে যাবি রান্নাবান্না, আমরা যখন যাব বাপের বাড়ি তুই কিন্তু সুন্দর করে রান্নাবান্না করে একটু খাওয়াস আমাদেরকে। না, ও খুব রান্নাবান্নাটা খুব ভালোই পারে, যখনই আমাদের বাড়িতে আসে ও কিন্তু টুকটাক রান্নাবান্না করে এবং ভালো রান্নাবান্না করে, খুব টেস্টি হয়। হ্যাঁ, খাওয়া দাওয়ার পালা শেষ। এবার যেটা দরকার, যেটা করি আমরা, কি করি আমরা? মা এদিকে ঘর পরিষ্কার করতে লেগে পড়লো, আর আমি এইদিকে একটু বনুকে নিয়ে খেলতে লেগে পড়লাম। অনেক মানুষ আমাকে বলেন যে আমি আবার ঘরের কাজ করি নাকি। ফেসবুকে যখন সুন্দর সুন্দর ভিডিও ছবি পোস্ট করি, মানুষ ভাবে বোধহয় আমি সুন্দর করে সেজে গুজে শুধু ভিডিও পোস্ট করি, ঘুরতে যাই, বেড়াতে যাই। আসলে বাস্তব জীবন বা রিয়েল জীবনটা সম্পূর্ণই আলাদা। সে যত বড় সেলিব্রিটি হোক না কেন, খাওয়া দাওয়া, রান্না পরিষ্কার, এগুলো রান্না করা, বাচ্চা মানুষ করা, এগুলো তো সবাইকেই করতে হয়। আর এগুলো নিজের হাতে করাটা অনেকটাই বেস্ট। আর যাদের বাড়িতে লোক আছে, লোক থাকলেও নিজের হাতে করাটা খুব বেস্ট। এখন হয়ে গেছে বিকাল, আর আমি আর বনু ঘুম থেকে উঠে এখন খেলতে যাবো দুজনে। মা কি করলো, বলছে দাঁড়া আমি তো চুলটা বেঁধে দিই। তখন আমার মা চুল বেঁধে দিচ্ছে এখন।
চুল বাঁধতে বাঁধতে একটা কথা বলি, আমার ঠাকুমা বাড়ির উঠানে বসে এই বিকালবেলা শুধু চুল বাঁধতই না, চুলে সুন্দর করে তেলও মাখিয়ে দিত, অনেক তেল মাখিয়ে দিত। তাই মেয়ের চুল বাঁধতে বাঁধতে গল্পটা শেয়ার করে না। আর এদিকে যেই চুল বাঁধা হয়ে গেল, ওর বান্ধবী এসে একটা ছোট্ট রিল ভিডিও শ্যুট করে নেওয়া হলো। মিষ্টুর নাচটা দেখুন কি সুন্দর। কি গান রে এটা? এইটা ধ্যানা। একটা রিল শ্যুট করে নিল, তারপরে বনুকে নিয়ে খেলতে যাবে। আর অনেক বাচ্চারাই এখানে কিন্তু মাঠে রাস্তায় খেলা করে। আমার বাড়ির সামনেটাতেও অনেকেই খেলা করে। বিকালবেলা খিদে পেয়ে গেছে, ওদের জন্য বানিয়ে নিলাম পিৎজা। এটা হচ্ছে ওটস দিয়ে পিৎজা। আর বিকালবেলাটা একদম সন্ধ্যের আগেটা আমি একটু মঠের দিকে ঘুরতে গেলাম সবাই মিলে। আর সন্ধেবেলাটা ওর বাপি বললো চলো তোমাদেরকে একটা মিষ্টি দোকানে মিষ্টি খাওয়াতে নিয়ে যাবো। আমার তো মিষ্টি খেতে বেশ ভালোই লাগে, তো গেলাম মিষ্টি দোকানে মিষ্টি খেতে। তো স্পেশাল কিছু মিষ্টি আমরা খেলাম তিনজনে। ওর বাপি একদম অল্প এক পিস খেলোই না। তো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আবার একটা নতুন ভ্লগে আপনাদের সাথে দেখা হবে।